এই ইন্দুরের গর্তগুলি বন্ধ করে দিয়ে, কারণ শীতকালে সাপ মাঠে ঘাটে কম থাকে। মানুষের বাড়ির তলে এসে গরম পায়, ওখানে যে বাসা করে বাচ্চা ফুটায়, ডিম পারে, হাঁস মুরগি মারে, সুযোগ পালি বাড়ির মালিকও কিন্তু ছাড়ে না। তবে এই এলাকার ভিতরে বিনবাসীটা বাঁধালাম, কিন্তু এলাকাটা ভালো আছে, এখানে সাপ নাই, কিন্তু ইন্দুরের গর্তটা বন্ধ করতে বলছিলাম। ওই গ্রামে একটা মা আমারে কই কি জানেন, কই ইন্দুরের গর্ত বন্ধ করা যায় না, এক কিনা দিয়ে বন্ধ করলে আর কিনা দিয়ে হয়, এরকম হয় না খালা? বন্ধ করা লাগবে না আপনাদের। এখান দিয়ে আসলাম, ওই পাশে দেখলাম এত বড় বড় দুইটা বেজি, এত বড় একটা আল্লাহর দান, এত বড় একটা আল্লাহর দান তুলে খাইতেছে। আল্লাহর দানটা হলো একটা গাছ। গাছটা দেখে মনে মনে চিন্তা করলাম যে মালিক, এই এলাকায় আপনি গাছ রাখছেন, চিনার মতন লোক নাই, লোক আছে টিটকারি করা লোক আর ঘৃণা করা লোক। ওই গাছটা বিসমিল্লাহ, ওই গাছটা বিসমিল্লাহ করে তুলবেন। কোরআনে একটা সূরা আছে, ইয়াসিন সূরা 7 নম্বর আছে না নাই? একবার পাঠ করবেন, গাছটা তুলে নিয়ে এসে বাড়িতে রেখে দিবেন। উত্তর কিনা ওই বাড়িতে জীবনে সাপ ঢুকবে না, সাপ থাকলে পালাবে। গাছটা টান মেরে তুলে নিয়ে এসে গরুর ঘরে রাখবেন, গায়ের দুধ সাপে খাবে না। গাছটা বেজিতে খায়। আপনারা কি গাছটা চিনেন? কি গাছ কোন? না, বেজিলতা না, আমি চিনিয়ে দিয়ে যাই। সবাই এখানে মুসলমান না? সবাই একটা বার মুখে বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ। না, বিসমিল্লাহ বলতে বললাম কি রাগ করলেন নাকি? না, সবাই বলেন বিসমিল্লাহ। নাগিনি একটু মাথাটা বাড়ি কর, তুই কেমনি করে কামড়া কামড়ি করিস জঙ্গলার মধ্যে বেজির সাথে, তোর মাথাটা একটু বাড়ি কর, সবাই তোরে দেখতে চাই, সেখানে ক্ষতি করা লোক নাই। আর যে পরের ক্ষতি করে, অন্যের বাচ্চা রিজিক মারে, তুই সেই বিমানের কলজে খাবি নিশিরাত্রি, মাথা দেখা। গাছটা চিনিয়ে দিয়ে যাই, এর বাচ্চাটার ধর একটু কোলেলে। এই ডর ভয় বোঝে না, না গাছটা চিনিয়ে দিয়ে যাই। গাছটা কারো কাছ থেকে, কোনো বাদ্যার কাছ থেকে টাকা দিয়ে কিনবেন না, তাহলে কোনো কাজ হবে না। কষ্ট করে তুলবেন, সবাই তুলবেন না। ওই যে অনেক খালা আছে, অনেক ভাই আছে, যারা নামাজ কালাম পড়েন, নামাজ পড়তে কষ্ট হয়, কাজ কম করতেই পারেন না, হাঁটু ব্যথা, মাজা ব্যথা করে, পেট ব্যথা, অ্যালার্জি, শ্বাসকষ্ট আছে, গাছটা তুলে নিয়ে এসে আয়াতুল কুরসি পাঠ করবেন, না পারলে আলামদু সূরা গলায় রেখে দিবেন, আল্লাহর নাম নিয়ে, পেট ব্যথা হবে না। এই বাইরে এদিকে আয়। এরা দাম আছে ৬,০০০ টাকা, কিন্তু আপনার কাছে ৬ টাকাও দাম নাই, আপনার কাছে আছে মোটা মোটা লাঠি, সামনে পাইলে পিটিয়ে মেরে আলু ভর্তা করেন। কি সাপ ভাই? নাম কি? খয়াগুক্কুর। এটা যদি কামড় দেয় 20 থেকে 30 মিনিটের মধ্যে মারা যায়। না, ইস কথা কয় না, গলা কাটা মুরগির মতন দাবাদাবি করতে করতে মারা যায়। গাছটা চিনিয়ে দিয়ে যাই, কারণ বিসমিল্লাহ করে গাছটা তুলে নিয়ে আসবেন। অনেকের বাচ্চা আছে, সাপের স্বপ্নে ভয় পায়, চিৎকার মারে, বিস্ময়ের মতো। লেখাপড়া করলে কিন্তু বেরেন করাক, কামড়াস না। এর দাঁতগুলি এখনো ভাঙি নাই মা, তবে গাছটা চিনিয়ে দেই। এই এলাকার মধ্যে গাছটা আছে, লজ্জাপতি গাছ চিনেন না আপনারা? চেনেন না? লজ্জাপতি গাছটার নাম হলো লজ্জাপতি গাছ, কিন্তু গাছটা 2 রকমের আছে ভাই, একটা লাল, একটা সাদা। একটা সাদা আছে, কিন্তু লালটা নিলে কোনো কাজ হবে না। সাদা গাছটার শিকড়টা টান মেরে তুলবেন, সঙ্গে রাখবেন আমার মতো। রাস্তাঘাটে চলাফেরা করেন, এরকম সাপের গায়ে পাড়া পড়ে গেছে, গা কামড় দেবে না, কারণ গাছের গুণ আছে, মানুষ বেঈমান, গাছ বেঈমানি করে না। গাছটা বাড়িতে রাখবেন, আপনার ওই বাড়িতে জীবনে, ওই বাড়ির মধ্যে জীবনে কোনো কুত্তার বাচ্চা, কালো জাদু কোনো বান মারতেই পারবে না, সংসারে শান্তি থাকে। আমার দোয়া করবেন, বলেন সুবহানাল্লাহ। ওই গ্রামে গাছটার নাম কইছিলাম, একটা মা ছিল, বুড়া মা, মার নাম হইলো পিয়ারা বেগম। থাবা দিয়ে আমার হাত দুটো সাপুরিয়া, আমি নামাজ পড়তে কষ্ট হয়, আমার একটু অ্যালার্জি আছে আর হাঁটু ব্যথা আছে, কিন্তু এলাকায় লজ্জাপতি গাছ আমি চিনি, লালটা চিনি, সাদাটা চিনি না। তোরা সাপ ধরিস, তোর কাছে থাকে, তুই আমাকে দিয়ে যা, আমি তোর মায়ের মতন, আমি গরিব লোক, তোকে দোয়া করব, আমার কাছে টাকা নাই। আচ্ছা, দোয়াটা বড় ভাই না টাকাটা বড়? দোয়াটা বড়। এই মাটি আমার হাতে, বুকে নিয়ে কসম করলাম, ওই গ্রামে একটু আগে 13 জন লোকরে আমি 13টা গাছ দিছি, সঙ্গে সঙ্গে 3 জনের এই হাঁটু ব্যথা কমছে, বলেন সুবহানাল্লাহ। আমার কাছে গাছটা নাই, কয়েকটা গাছ আছে, এখানে যদি আমি কয়েকটা দিয়ে যাই, আর রব্বুল আলামিন আল্লাহ যদি আপনার উপকার করে, কাজ হয়, তাহলে কি ভাই নাম হবে না? জি। টাকা দিলি দেবো না, মাগনা দেবো না, দেবো একটা শর্তে। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, আপনাদের এই গ্রামে মসজিদ নাই? জি। আল্লাহর ঘরে 10 টাকা দান করা ভালো না খারাপ? ভালো। যে বড় ভাই, যে মা, খালা, বোন 10 টাকা আল্লাহর ঘরে দান করবেন, লজ্জাপতি গাছ সাদা ডাল, তাকে আমি দিয়ে যাব। সঙ্গে রাখবি, কোনো কুত্তার বাচ্চা বান মারবে না, সাপে কামড় দেবে না, বাচ্চাকে দিবেন, মানুষের হাওয়া বাতাস, মানুষের মুখ দৃষ্টি লাগবে না, ঘরে রাখবেন, সাপ আসবে না, ওই ঘরটা বন্ধ থাকবে। এই কয়রা দেবো, সবাই এই আরেকবার কোন বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল করি এই জায়গার মধ্যে, আমি জানি না কোন মা, কোন ভাই, কোন বন্ধু, কোন বাবা, কার কোমরে ব্যথা, পেট ব্যথা আছে, কার অ্যালার্জি, ডায়াবেটিস আছে, যে কোনো একটা নিয়ত করে আলহামদু সূরা পাঠ করে গাছটা গলায় কিংবা কোমরে দিবেন। তবে শুক্রবারের দিন 10টা করে টাকা দিবেন। কোথায়? মসজিদে দিবেন। একটা দেখেন দিকে সবাই দেবে, আমি দিয়ে যাই। যার একটা লাগে একটা নিবেন। ছেলে আছে, স্বামী আছে, বাপ আছে, মা আছে, বুড়া বাবা মা আছে, বাড়িতে ব্যথায় কষ্ট পায়, অ্যালার্জি আছে, ওই মা বাবাকে দিয়ে দিবেন। ওই মা বাবা
ব্যথায় যদি আরাম পায় আপনাকে দোয়া করবে, আমাকেও দোয়া করবে, করবে না? দোয়াটা কাজে লাগবে, আগিয়ে আসেন ভাই।